আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. أيضا قال تعالى في كلامه المجيد الفرقان الحميد كل الذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله سجد مولانا এসো মোরা দুরূদ পড়ে খুশি করি নবীকে রোজা হাসরে নবী ছাড়া উম্মত তো রইবে কে আল্লাহ وعلى آل سيدنا সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে বরাবরের মতো এই সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ জামি মসজিদে বাদ মাগরিব থেকে আজ যদি অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরকারে ইন্তেহাই শুকরিয়া। আমি আউটরো কর্নারে কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। মোহতারাম হাজিরিন, জুমার নামাজের সময় আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছিলাম গুনাহের শাস্তি এবং গুনাহ করলে কি হয় তার পরিণতি। মোহতারাম হাজিরিন, গুনাহের শাস্তি বা গুনাহের ক্ষতি কেবল আখেরাতেই হবে না, তো আখেরাতেই না দুনিয়াতেও হয়। এর উপর আমি কথা বলেছিলাম। গুনাহের শাস্তি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। গুনাহ মাফ না করাতে পারলে এই গুনাহের আযাব ভোগ করতেই থাকতে হবে। তো দুনিয়ার অনেক মানুষ ভোগ বিলাসে মুক্ত হওয়ার কারণে গুনাহের শাস্তি প্রথমে টের পায় না, আস্তে আস্তে তার টের পেতে থাকে। প্রথমে টের পায় না, টের পায় আস্তে আস্তে। গুনাহের অকল্যাণ এবং তার ক্ষতি সুদূর প্রসারী।
গুনাহের কারণে মানুষের জীবন থেকে শান্তি দূর হয়ে যায় এবং ক্ষতি সুদূর প্রসারী একটা বিষয়। সুখটা বিদায় নেয়, সুখ বিদায় নেয়, শারীরিক, মানসিক, আত্মিক কোনো সুখ তার মধ্যে আসতে পারে না। রোগীর মতো খালি কাতরাইতে থাকে। আপনারা অবশ্যই দেখে থাকবেন মৃগী রোগী যেরকমভাবে মাটিতে পড়ে বেহুশ হয়ে কাতরাইতে থাকে, এরকম কাতরাইতে থাকে। গুনাহের পর গুনাহ অনেকে করতেই থাকে। সুখের দেখা তাদের ভাগ্যে জোটে না। মনে করে কোটি টাকা গোশ খেলে গোশ ছেড়ে দেবে। যখন এটা পূরণ হয় আর কিছু গুনাহের পর গুনাহ করতেই থাকে, আরো কোটি টাকা মিলায়। মানুষ সুখের জন্য হন্য হয়ে ঘুরে, তবু সুখ তাদের জীবনে আসে না। এক সময় যৌবন ফুরিয়ে যাবে, ইচ্ছে করলেও আর জিনাও করতে পারবে না। ইচ্ছা করলে আর জিনাও করতে পারবে না। ধারাবাহিক গুনাহ করা বা করতে থাকা, এটাও গুনাহগারের বা গুনাহের একটা শাস্তি। এক বুজুর্গের নিকট থেকে শুনেছি, তিনি বলেন, গুনাহের পর গুনাহ করতে থাকা আগের গুনাহের শাস্তি। এটা নেক কাজ করতে পারা আগের নেক কাজের পুরস্কার। আগে নেক কাজের কারণে নেক কাজ করতে সুযোগ পেয়েছ, গুনাহের কারণে এখন গুনাহ হতেই চলছে। তো এইটা দিয়া কিভাবে এর থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি, এই জন্য আমাদের কিছু ফর্মুলা, কিছু পথ আপনাদের সামনে বাতানোই আমার একমাত্র কাম্য। আমাদেরকে অনুভব করতে হবে যে গুনাহ ছাড়লে লাভ কতটুকু। অনেক সময় আমি বলি, লাভে মানুষ লোহার বোঝা বয়, বিনা লাভে তুলার বোঝাও হয়। তাইলে গুনাহ করলে বুঝলাম সামনে ইহা এবং পরবর্তীকালেই আমার জন্য মুসিবত অপেক্ষা করছে। তো যদি গুনাহ থেকে বাঁচা যায়, লাভ কতটুকু? গুনাহ করার সুযোগ আছে, কিন্তু বান্দা গুনাহ করল না। গুনাহ থেকে বিরক্ত থাকতে পারলে আমরা সাধারণ মানুষের কাতারে থাকবো, বরং আল্লাহর ওলির পর্যায়ে চলে যাব। গুনাহ করার সুযোগ আছে, কিন্তু গুনাহ করলাম না, আল্লাহ বাঁচাই দিলেন। সে মানুষটা সাধারণ মানুষ থাকে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে খায় সাথে নফসানিয়তের মধ্যে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছিল, তা সেখান থেকে বেঁচে উঠেছে লোকটা সাধারণ মানুষটা। আল্লাহ বলছে এই ব্যক্তির জন্য জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে প্রস্রবণ দিকে থাকবে। এই জন্য ওই লোকটা সাধারণ মানুষ থাকে, আল্লাহর ওলি হয়ে যায়। এই ধ্যান এবং খেয়াল রাখা একেবারেই জরুরি। তাহলে সাধারণ মানুষ আর আল্লাহর ওলি
তাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা কি? একটাই, আর তা হলো তার গুনাহ। আল্লাহর ওলিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আর তারা গুনাহগার নাফরমান, তারা গুনাহ করেই চলে। যদি আল্লাহর ওলি নামাজে কেরাত পড়তেছিলেন, ওই জায়গায় যখন গেছেন সূরা ইয়াসিনের মধ্যে যে আয়াতটা আসছে, ওই গুনাহগারের দল এতদিন যারা দুনিয়ার জমিনে মিলেমিশে ছিলে, আজকে তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়া নেককার বদকার একত্র চলছো, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হও। আল্লাহর ওলি এই কথা চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে গেছে। কেন আপনি অজ্ঞান হইলেন? জানি না আমি সেদিন কোন দলে যাব, কোন দলের অন্তর্ভুক্ত আমি হব। এই যে সাধারণ মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে না, এবং সাধারণ মানুষ মাঝে মধ্যে এমন বড় নেকিকার করতে থাকে যা মহান আল্লাহর বিশেষ বান্দারা করে। নেক কাজ করতে পারা কিন্তু চারটিখানে কথা না। নেক কাজ করতে হইলে আল্লাহর দয়া মায়া, সাধারণ মুসলমান যারা, তাদের অন্তরে আল্লাহর নূর পয়দা করার উদ্দেশ্য হইল প্রাথমিকভাবে আল্লাহর দিকে নিজের মনকে মনোনিবেশ করতে হবে। জুমার সময় আলোচনা বলেছিলাম, গুনাহ করলে তার এলেমের নূর চলে যায়, এলেমের নূর চলে যায়। যার অন্তরে অন্ধকার, সেখানের মধ্যে এলেমের নূর প্রবেশ করে না। তো প্রাথমিকভাবে নিজের মনের মণিকোঠায় আল্লাহ নূর, মহব্বতের নূর, এলেমের নূর, মারিফতের নূর হাসিল করবার জন্য একটা উদ্যোগ, একটা খাহেশ, তামান্না, কামনা, বাসনা মনের মধ্যে পয়দা করতে হবে। কিন্তু আমরা বদনসিব আমাদের মসজিদ থেকে বাইরেবার সাথে সাথেই দুনিয়া কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আবার গুনার ভিতরে ডুবে পড়ে। যার ফলে নেক আমলের দ্বারা যে নেকি এবং নূর পয়দা হয়েছিল সেটা ধ্বংস হয়ে যায়। যা কাঁচামাটির তৈরি ঘরের মতো যদি শুকানোর আগেই পানি ঢেলে দেয়, মাটির পাত্র কাঁচা, শুকানোর আগেই যদি পানি ঢেলে দেয়, কি সমস্যা? সেটা বুঝলে যাইব। আর যদি এটা পুরাইয়া সিদ্ধ করিয়া তারপরে যদি পানি ছাইরা দেয়, তখন আর সেটা নষ্ট হবে না। তাহলে বলার অপেক্ষা রাখে না, আমাদের এলেমের নূর আমলের নূর দ্বারা পরিবর্তিত করতে হবে। মসজিদে বসে বন্দা আল্লাহ আল্লাহ তদ্দ করতে থাকে, যে কোনো দিকে করতে থাকে, তার অন্তরটা আলোকিত হয়ে যায়। আমি কথা এই যে বুঝাইতে চাইতেছি, বাইরে যাইয়া লোক সকলের সাথে মিলামিশা করে গিবত, গিবাত, কুদৃষ্টি, শাকায়াত, পরনিন্দা, যত ধরনের আছে আমরা তাতে লিপ্ত হয়ে যাই। যার ফলে আমাদের নেকিগুলোকে সবই ইউফসিদ আমালা, খারাপ খাসি হোক আমালগুলিকে বরবাদ করে দেয়। কীরকম বরবাদ করে? শুকনা কাঠকে যেমন আগুনে পোড়ায় দেয়, আমলগুলিকে এরকম কী করে ধ্বংস করে দেয়।
এই জন্য এদিকে খেয়াল রাখতে হবে। মসজিদে থাকলে দিনদারি পরিবেশে, বাইরে গেলেই যেন আমি শয়তানে ফেরের পরে না যাই। অর্থাৎ আলোকিত অন্তরে হেফাজত করা দরকার, আলোকিত অন্তরে হেফাজত করা দরকার। আর এটা হবে কি? গোনা থেকে নিজকে মুক্ত করে থাকে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন গুনাহগার 3 প্রকার। গুনাহগার হলো 3 প্রকার। এক, পাপের সংস্পর্শে আসা এবং পাপ বর্জন হিসেবে মানুষকে তারা 3টা ভাগে ভাগ করছে। মানুষকে 3টা ভাগে ভাগ করছে। এক, যারা নিজেকে নিয়ন্ত্রণ করে, তাকওয়া এবং আল্লাহ ভীতি অবলম্বন করে, সকল পাপাচার থেকে নিজকে মুক্ত রাখে। এরা হলো সর্বোত্তম মানুষ। সর্বোত্তম মানুষ গুনাহ করার মতো সক্ষমতা থাকা সত্ত্বেও গুনার ধারে কাছে তারা কি করে না? যায় না। শরীয়তের বিধি নিষেধ পালন করা থেকে নিজকে মাহরুম করে না। পেটে ক্ষুধা লাগলে যেমন কষ্ট হয়, তদ্রূপ নামাজের সময় যখন হয় মন চাইন দেয় না, আজান হয়ে গেছে, আর কিছু করা যাবে না, আমার দরকার মসজিদে যাওয়া। এই যে একটা চেষ্টা নামাজের জন্য, উদ্গ্রীব ভাষণা কামনা, এটা শক্তি বৃদ্ধি পেতে থাকে। এবং এই যে কষ্টটা, কষ্ট না দেওয়ার যে কষ্ট অনুভব করতে হবে। আর একটা হলো যারা পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। আমি তো অনেক সময় কথা বলি, যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, পারিপার্শ্বিকতার জন্য আমরা অনেক সময় পাপ করি। পাপ করে অনুতপ্ত হয়, পাপ করে আবার অনুতপ্ত অনুশোচনা করে এবং মনে করে না ভালো করে দিই, আমরা অন্যায় করে ফেলেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাপ চায় আর বলে, হে জীবনে আর গুনাহ করব না আল্লাহ, ইয়া জীবনে আর গুনাহ করব না। পেরেশান হয়ে যায়, বেকুল বেকার হয়ে যায় মাপ চাওয়ার জন্য। যখন মাপ পাবে, কিভাবে মাপ পাবে? চিন্তায় বিভোর থাকে। তৃতীয় হইল যারা পাপ করে আবার আনন্দিত হয়। পাপ করার পরেও অনুশোচনা তো দূরের কথা, আর আনন্দিত হয়। একটা করছে আরেকটা খুঁজে বেড়ায়, একটা করছে আরেকটা খুঁজে বেড়ায়। পাপ করতে না পারলে তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনাও আসে না। পাপ করতে না পারলে অনুশোচনা করবে, হালকা অনুতপ্ত তারা হয়। এই তৃতীয় প্রকারের লোকজন হইল সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। গুনাহ করার পর কষ্ট অনুভূত না হোক, মারাত্মক বিষয়। ছোট্ট ছোট্ট গুনাহগুলো, সগীরা গুনাহগুলো একত্রিত হতে হতে বড় গুনায় রূপান্তরিত হয়। ছোট গুনাহগুলি বড় গুনাতে রূপান্তরিত হয়। ছোট্ট ছোট্ট ভালো গুনাহ বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। ছোট্ট ছোট্ট ভালো গুনাহ একত্র হতে 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 যেমন সমুদ্রের তলদেশে চর পইরা যায়, এরকমভাবে ছোট্ট ছোট্ট গুনাহ বান্দার দ্বারা হতে থাকে। আস্তে আস্তে পাহাড় সম হয়ে যায়। সগীরা গুনাহগুলো কবিরা গুনাহতে রূপান্তরিত হয়ে যায়। অনুশোচনা করতে পারলে বুঝতে হবে ইমানের মধ্যে মারাত্মক রোগ হয়েছে। গুনাহ করার পরে যদি এই কথা না আসে তার মধ্যে, তাহলে বুঝতে হবে তার মারাত্মক রোগ হয়েছে।
ইমানের মারাত্মক দুর্বলতা তার মধ্যে দেখা দিছে। আর ইমানের মানদণ্ডই হইল ভালো কাজে মন ভালো লাগবে, আর খারাপ কাজে খারাপ লাগবে। ভালো কাজ করতে যদি মনে উৎসব বোধ না করে, আর খারাপ কাজ করতে যদি মনের মধ্যে খারাপ না লাগে, বুঝতে হবে না আমার রোগে ধরছে, অসুখে ধরছে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আসছে। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞাসা করল, ঈমান কাকে বলে? নবীজি বললেন, অর্থাৎ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর হাবিব, ঈমান কারে কয়? আমাকে একটু বুঝাই দিন তো। নবীজি বললেন, তোমার মনে যদি নেক কাজ করতে আনন্দ লাগে এবং পাপ কাজ করার কষ্ট বলে বিবেচিত হয়, মানে কষ্ট দেয়, তুমি মনে করছো আসো তুমি মুমিন। তুমি মুমিন, নেক কাজ করতে ভালো লাগা আর খারাপ কাজ করতে নিজের মনে কষ্ট লাগা। তাইলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে প্রথম প্রকারের গুনাহ করছি আর জীবনে গুনাহ করবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাপ চাওয়া। আর যদি সম্ভব না হয় দ্বিতীয় প্রকারের, যদি তাও সম্ভব না হয় তৃতীয় প্রকারের অনুশোচন আমাদের মধ্যে আসতে হবে। দুনিয়াতে যেমন ভালো কাজের পুরস্কার আছে, খারাপ কাজের জন্য খেসারত আছে, এইরকমভাবে নেক কাজ করলে বন্দার পুরুষটা শুধু ইহকালে না, পুরুষটা শুধু ইহকালে না, পরকালে তার জন্য পুরস্কার আছে। পরকালে তার জন্য পুরস্কার আছে। যারা হকের উলামায়ে কেরাম এ বিষয়ে ওনারা বাতান, আউলিয়া কেরাম, পীর মাশায়েখগণ, বুজুর্গানে দিন, যাদেরকে আমরা ফলোয়ার, আমরা তাদের ফলোয়ার, এই ব্যাপারে আমাদেরকে অনেক কিছু বাতায়ে থাকেন। প্রথমে লক্ষ্য করতে হবে আমার দ্বারা যেন শরীয়ত বিরোধী কোনো কাজ সম্পাদন না হয়ে যায়। যদি আমি আমার নিজকে গুণামুক্ত রাখতে পারি, এটা আমি অনেক সময় কথাটা বলি, আমি জীবনে কোথায় কোথায় পাপ করছি, কীভাবে করছি এটা আমি জানি। দুনিয়ার কেউ হয়তো জানে না, আমি জানি। মাঝে মধ্যেই এইগুলোকে সামনে এনে তার জন্য নিজকে তিরস্কার করতে হবে। তিরস্কার করতে আমি এই কথাটা বোঝাইতে চাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি বলছেন, এই মন, দেখতে দেখতে তোর বয়স 40 হয়ে গেল, এখনো ছেলে মেয়ে স্বভাবটা তোর নিকট থেকে গেল না। নিজেরই নিজে ধিক্কার দিতেছে। তাহলে যদি নিজের জীবনকে গুনাহমুক্ত রাখা যায়, তাহলে আল্লাহর ওলি হওয়ার মর্যাদা লাভ করা যায়। যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে চিন্তা নাই, তাদেরকে ভয় নাই, ভীতি নাই, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নাজাত প্রাপ্ত। এই কথা ভালোভাবে স্মরণ করতে হবে। ওলি হওয়ার জন্য বাতাস উপর উড়িয়া যাইতে হইবে, পানির উপর হেঁটে যেতে হবে, বা এমন কোনো ঘটনা তাদের প্রকাশ পেতে হবে, এটা শর্ত না। বরং ওলিরা কি বলবে, যে নিজকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, যে নিজকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদের সূরা আনফালের 34 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আমা কানু আউলিয়া ইন আউলিয়া আল্লাহি ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি তো সেই ব্যক্তি হয় যে মুত্তাকি, যে গুনাহ থেকে নিজকে
বাঁচিয়ে রাখে, নিজে বেঁচে থাকে। আমরা এইটার জন্য মনে না করি যে কোনো কিছু করার নাম তাকওয়া নয়, বরং না করার নাম তাকওয়া। ওই সমস্ত কাজ যা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন তার না করা, আর না করার নামই হইল তাকওয়া। আর একটু সহজভাবে যদি বুঝতে চাই তাহলে তাকওয়া বলা হয় প্রত্যেক গুনাহের কাছ থেকে নিজকে বিরত রাখা। গুনাহের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হন, এবং বান্দা যখন বেশি বেশি করে জিকির করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তবজব করে, ইবাদত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত খুশি হন। এই যে আল্লাহ নিজেই বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি তোমাদের জিকির করো। আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে যে ব্যক্তি লম্বা লম্বা নামাজ জিকির করে, অন্যদিকে অন্যের দুশ্চর্চা করে বেড়ায়, মানুষের অন্তরে কষ্ট দেয়, এ ধরনের ব্যক্তি কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে হতভাগা গুনাহগার রূপে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড়াতে বাধ্য। আর কিয়ামতের ময়দানে গীবতকারী ব্যক্তি, গীবতটা আজকে আমাদের মাঝে গীবতের মতো হয়ে গেছে। এই জন্য যে ব্যক্তির সর্দি লেগেছে, সে যদি রীতিমতো আইসক্রিম খায় তাহলে তার এই রোগ কোনোদিন ভালো হওয়া সম্ভব নয়, হবে না, আরও বাড়বে। ডাক্তার তাকে বলবে, আরে মিয়া, আপনাকে বললাম আইসক্রিম না খাইতে, আর আপনি আইসক্রিম খাইলেন। আপনাকে প্রথমে নিষেধ করেছি ঠান্ডা পানি, ঠান্ডা জাতীয় সব কিছু পরিহার করতে, আর আপনি তা করলেন না। পায় অতএব পরহেজগার শব্দের অর্থ হইল বিরত থাকা। নিষেধ করা হয়, আল্লাহ নিষেধ করেছে, আমি এটা মেনে। অনেক ওলামায়ে কেরাম, মাশায়েখে যাম বিভিন্ন প্রকারের জিকির আজকারের কথা বলেন। আমরা বিভিন্ন সময় জিকির আজকারের কথা বলি। মাগরিবের পর থেকে, মাগরিবের পরে বা এশার পরে, মাগরিবের নামাজের পরে যে যতটুকু পারি বিভিন্ন তরিকার জিকিরগুলো আমরা আদায় করতে চেষ্টা করব। এবং এশার নামাজের পরে 313 বার দাইনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ব। এই নিয়তে পড়ব, এজালাই মাসিবত তাহসিল মাকাসাদ শেফার ফয়েজ আমার কালবে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল চান তার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করি। অন্তত এশার নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি, এই দুরূদ শরীফটা 300 থেকে 500 বার আমরা যেন একেবারেই ছেড়ে না দিই। হয়ে যেতে পারে এর উসিলায় আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে যায়। রাসূল সাহেব, যে ব্যক্তি আমার আপন হতে চায়, প্রিয়ভাজন হতে চায়, যেন বেশি বেশি করে আমার দুরূদ শরীফ তেলাওয়াত করে। হাদিসে প্রমাণ করেছে দুরূদ শরীফ পরে এই দুরূদ আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো হয়। তা আমরা আল্লাহর হাবিব করে বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করব। আমাদের মহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, যারা এই দুনিয়ার জমিনে বেঁচে নাই, অন্ধকার কবর দেশে এতিম হয়ে শুয়ে আছেন, তাদের কথা স্মরণ করে এই মুহূর্তে আমরা 3 বার সূরা ইখলাস, কুল ওয়াল্লাহ পরিষদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, মুহূর্তের ভরসা নাই, কোন সময় না জানি সমন আমাদের সামনে চলে আসে। আমরা যেন তওবা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পুত পবিত্র হয়ে যেতে পারি। এই জন্য আমরা কয়েকবার ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে আমরা ইস্তিগফার করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাপ চাই, গুনাহ আর করব না, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে বেগুনাহ মাসুম হিসাবে কবুল মঞ্জুর করে নেয়। আজকে আমরা এশার নামাজের আগেই মিলাদ এর মাধ্যমে দোয়ার পরিসমাপ্তি ঘটাবো ইনশাল্লাহ। এই জন্য এখন জিকির প্লাস দুরুদ সালাম পেশ হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা স্বল্প সময়ের ভিতরে অর্থাৎ 7:30টার মধ্যে জিকির আজকার আমরা শেষ করব এবং নামাজ তো 8টায়, হ্যাঁ, আখিরি মোনাজাত আমরা 8টার আগেই করে ফেলব। জহিরুল ইসলাম সফি জিকির আজকার করাবে, মুক্তাসার আলোচনাও করবে ইনশাআল্লাহ।